প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলটাউন মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি সিলেট শহর থেকে চট্টগ্রামে বাস যুগে কীভাবে যাওয়া যায় বা তার বিস্তারিত। এটা হলো হুমায়ুন চত্বর ইউনিক কাউন্টারে আমি এখন আছি। এই যে দেখেন, সিলেট শহরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেখান থেকে যাত্রা শুরু এবং সিলেট সুরমা নদীর নতুন ব্রিজের সম্মুখভাগ ও সিলেট রেল স্টেশনের পাশে যেই ব্যস্ততম চত্বরটি রয়েছে সেটি হলো হুমায়ুন চত্বর। আমি এখন সেই হুমায়ুন চত্বরের পাশে ইউনিক কাউন্টার থেকে চট্টগ্রাম আসার টিকিট সংগ্রহ করলাম। রাত 10:10 আমার গাড়ি, যেহেতু এখন বাজের সময় 9:30। আমার গাড়ি ছাড়বে 10:10, সেহেতু আরও 40 মিনিট আমার হাতে সময় আছে। আমি সেই সময়টা আপনাদের সাথে ভাগাভাগি করে পার করতে চাই এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু গাড়ির টাইম 10:10, সেহেতু একটু আগে আমাকে কাউন্টারে আসতে হবে, কারণ রাস্তার পরিস্থিতি বিবেচনায় করে আপনাকে যে কোনো সময় একটু অগ্রিম কাউন্টারে এসে পৌঁছাতে হবে, যাতে আপনার গাড়ি কোনোভাবে মিস না হয়। রাত 10টা আমাদের গাড়ি এসে পৌঁছে গেল। আমরা আমাদের মালপত্রগুলো গাড়ির স্ট্যান্ডকে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের সিটে গিয়ে বসলাম এবং যথাসময়ে 10:15 দিকে আমাদের গাড়ি যাত্রা আরম্ভ করলো। আমরা নিজ নিজ আসনে বসে রইলাম। গাড়িগুলো চলতে লাগলো এবং পেছনে পড়তে থাকলো সিলেট শহরের প্রাণকেন্দ্র হুমায়ুন চত্বর পেরিয়ে আমাদের গাড়ি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা জানালা দিয়ে সেই দৃশ্য দেখতেছি এবং আমাদের নিজ নিজ আসনে আমরা নিজ নিজ দোয়া দৌলত করে আল্লাহর নিকট একটি সুন্দর ভ্রমণের জন্য আহ্বান জানালাম। এখন রাত 11:20। আমরা চলে আসলাম হবিগঞ্জে। রাস্তার অবস্থা খুবই করুণ, খুব খারাপ একটি রাস্তা এবং তার মধ্যে যোগ হয়েছে আমাদের ড্রাইভারের উন্মাদের মতো গাড়ি চালানো। যদিও আমি সম্মুখভাগে সিট পাই নাই, সবার শেষে সিট করাই আমি পেছনের দিকের সিট, অর্থাৎ পেছন থেকে সামান্য কিছু অংশ আগে সিট পেয়েছি। পেছনের সিটে একটু জাক্কি ঝামেলা, সব মিলিয়ে মোটামুটি একটু খুব করুণ একটি অবস্থা। কিন্তু গাড়ি চালানো দেখে ভয় পেয়েছিলাম। আমার পাশ দিয়ে একটা গাড়ি এক প্রকার লেগে গেছিল। যাক, আল্লাহ তাআলার রহমতে আমরা রক্ষা পেলাম এই যাত্রায়। এরই মধ্যে আমরা চলে আসলাম রাত 3:26 কুমিল্লা। কিন্তু খুব ভয়ের মধ্যে ছিলাম, কখন জানি কি হয়ে যায়। এভাবে গাড়ি চালানোটা মোটে আমার কাছে সুখকর ছিল না। অনেকগুলো গাড়িকে ক্রস করে আমাদের গাড়ি চলে আসলো কুমিল্লা। একটি রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি ব্রেক করলো, যে রেস্টুরেন্টের নাম হলো ড্রিম হাউস। যদিও জানা আছে সব রেস্টুরেন্টগুলোতে উচ্চ মূল্য নেওয়া হয়, তবু অভিজ্ঞতার জন্য গেলাম ড্রিম হাউসে। প্রাথমিকভাবে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার কাজটা সেরে নিলাম। এই ড্রিম হাউসের ডিজাইনটা একটু ভিন্ন। প্রথমে রয়েছে তাদের কনফেকশনারি, যেখানে বন রুটি থেকে শুরু করে বেকারি আইটেমের সব কিছু পাওয়া যায়। হালকা কিছু নাস্তাও রয়েছে, এখানে কফিও পাওয়া যায়। এবং দ্বিতীয় প্রান্তে রয়েছে এদের বিশাল একটি ডাইনিং, যে ডাইনিংয়ে আপনার বিভিন্ন হাতের নাস্তা, তেহেরি, ভাত সহ বিভিন্ন কিছু। আমি সেই দ্বিতীয় অংশের মূল ডাইনিংয়ে চলে আসলাম। একটু হালকাভাবে ফ্রেশ হয়ে এসে বসলাম ড্রিম হাউসের ডাইনিং টেবিলে। বাসা থেকে ভালো করে খেয়ে বের হওয়ার কারণে আমার বেশি ক্ষুধা লাগেনি, তাই হালকা একটি নাস্তার অর্ডার দিলাম, চা এবং পরোটা খেয়ে আমি এখান থেকে আসলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য। যেহেতু আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, এখানে অতি উচ্চ মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু কিছুই করার নাই। যাত্রীদের এখানে এক প্রকার আমরা ওদের কাছে জিম্মি বললেই চলে। যখন আমি কাউন্টারে আসলাম, দাম জিজ্ঞেস করলাম, তখন আমার বিল আসছে 50 টাকা, অর্থাৎ একটা চা 20 টাকা এবং একটা পরোটা 30 টাকা। যদি পরোটাটা 30 টাকা মানে নয়, তবুও আমাদের কাছ থেকে নেওয়া হলো 30 টাকা। বিল পরিশোধ করে আমি রেস্টুরেন্টের সম্মুখভাগে রয়েছে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের সামনে দিয়ে ঘুরে আমি আমার গাড়ির দিকে গেলাম। আমার গাড়িতে গিয়ে দেখলাম পাশাপাশি আরও অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে আমার গাড়িটি খুঁজে আমি সেই গাড়িতে চড়ে বসলাম
একে একে সব যাত্রী তাদের নির্দিষ্ট আসনে বসে পড়ল, আমিও বসে রইলাম এবং যথাসময়ে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। গাড়ি যাত্রা করতে লাগলো চট্টগ্রামের উদ্দেশ্যে। সিলেট থেকে চট্টগ্রামের ভাড়া হলো নন এসিতে 900 টাকা এবং এসিতে হলো 1200 টাকা। তো আমি 900 টাকা দিয়ে নন এসি টিকিট করলাম, যেহেতু শীতের দিন সেহেতু নন এসি টিকিটে যথেষ্ট, কারণ এখন আর বেশি গরমের তীব্রতা নেই। এখন রাত 4:52। আমি এসে গেলাম ফেনী জেলায়। ফেনীতে এখন অবস্থান করছে আমার গাড়ি, তবু দ্রুততার গতিতে এগিয়ে চলছে সামনের দিকে। চট্টগ্রাম আমাদের মূল গন্তব্যস্থান। তো ভিউয়ার্স, আরেক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব চট্টগ্রাম। আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন। খুব সকাল সকাল আমি এসে গেলাম ও জিসি হয়ে লালকান বাজারে। লালকান বাজার আমাকে ইউনিক গাড়ি থেকে নামিয়ে দিল। আমি নেমে বাসার দিকে রওনা দিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, এবং যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, খোদা হাফেজ।